ব্রেস্ট ফিডিংয়ের এই বিশেষ জার্নিতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল পুরো প্রক্রিয়াটাকে একদম সহজ করে বোঝা, যেন এই দারুণ অভিজ্ঞতাটা মা আর শিশু দুজনের জন্যই খুব সুন্দর আর আরামদায়ক হয়। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমরা প্রায়ই শুনে থাকি যে বুকের দুধ খাওয়ানো একটা খুব স্বাভাবিক বা ন্যাচারাল ব্যাপার। কথাটা সত্যি, কিন্তু বাস্তবটা হলো অনেক মায়ের জন্যই কিন্তু এটা একদম নতুন একটা শেখার বিষয়। তাই শুরুটা যদি একটু কঠিন মনে হয় বা কারো সাহায্যের প্রয়োজন হয়, সেটা কিন্তু একদমই স্বাভাবিক। আর দেখুন, এই সত্যিটা মেনে নিতে পারলেই কিন্তু সফলতার দিকে প্রথম ধাপটা নেওয়া হয়ে যায়। তো আজকের এই আলোচনায় আমরা মূলত 5টা জিনিস নিয়ে কথা বলবো। প্রথমে আমরা জানব স্তন্যদানের ব্যাপারটা কেন এত গুরুত্বপূর্ণ। তারপর দেখব সেরা পজিশন কোনটা হতে পারে। এরপরেই আসবে সঠিক ল্যাচিংয়ের কৌশল। আর একটা খুব জরুরি প্রশ্ন, শিশু ঠিকমতো দুধ পাচ্ছে কিনা সেটা কিভাবে বুঝব। আর সবশেষে কিছু সাধারণ সমস্যা আর তার সহজ সমাধান নিয়েও কথা বলবো। তাহলে চলুন প্রথম বিষয়টা দিয়ে শুরু করা যাক। স্তন্যদান কেন এত গুরুত্বপূর্ণ? আসলে সঠিক পজিশন আর কৌশলটাকেই বলা যেতে পারে পুরো ব্যাপারটার ভিত্তি বা ফাউন্ডেশন। কারণ এর উপরেই কিন্তু নির্ভর করে মা আর শিশু দুজনেরই আরাম আর পুরো জার্নিটার সাফল্য। চলুন দেখি এর সুবিধাগুলো আসলে কি কি। সঠিক পজিশনে বসার কিন্তু অনেক সুবিধা আছে। প্রথমত, এটা শিশুকে খুব ভালোভাবে একটা গভীর ল্যাচ করতে সাহায্য করে। আর ল্যাচ ভালো হলেই কিন্তু দুধের প্রবাহটাও ঠিকঠাক থাকে। এর ফলে কি হয়, মায়ের নিপলে ব্যথা বা ঘা হওয়ার ঝুঁকি অনেক কমে যায়। এমনকি মিল্ক ডাক্ট ব্লক হবার ভয়ও থাকে না। আর সবচেয়ে বড় কথা, মা আর শিশু দুজনেই খুব রিল্যাক্সড আর আরামে থাকতে পারে। সব মিলিয়ে একটা সফল ব্রেস্টফিডিং রুটিন তৈরির জন্য এটা কিন্তু একেবারে প্রথম ধাপ। আচ্ছা, পজিশনিংয়ের গুরুত্ব তো বুঝলাম। এবার তাহলে দেখি সেরা পজিশন কিভাবে বেছে নেওয়া যায়। আমাদের আসল লক্ষ্যটা কিন্তু খুব সহজ। এমন একটা পজিশন খুঁজে বের করা যেটা মা আর শিশু দুজনের জন্যই সবচেয়ে আরামদায়ক আর কার্যকর। এখানে একটা কথা কিন্তু মাথায় রাখা খুব জরুরি, ব্রেস্টফিডিংয়ের জন্য একটাই সঠিক পজিশন বলে কিন্তু কিছু হয় না। সবচেয়ে ভালো পজিশন আসলে সেটাই যেটাতে মা এবং শিশু দুজনেই আরাম পাচ্ছে আর কাজটাও ঠিকঠাক হচ্ছে। তাই কয়েকটা পজিশন চেষ্টা করে দেখতে কোনো ক্ষতি নেই। দেখতে হবে কোনটা আপনাদের জন্য সবচেয়ে ভালো কাজ করে। প্রথমেই আসি ক্রেডল হোল্ডের কথায়। এটা সম্ভবত সবচেয়ে কমন আর পরিচিত একটা পজিশন। এখানে ব্যাপারটা খুব সহজ। যে পাশের স্তন থেকে শিশু দুধ খাচ্ছে, মা সেই হাত দিয়ে শিশুকে ধরে রাখেন আর শিশুর মাথাটা থাকে মায়ের কনুইয়ের ভাঁজের মধ্যে। এরপরে আছে ক্রস ক্রেডল হোল্ড। এই পজিশনটা বিশেষ করে নতুন জন্মানো শিশুদের জন্য কিন্তু খুব কাজের। কারণটা কি? কারণ এখানে মা তার উল্টো হাতটা দিয়ে শিশুর মাথাটা ভালোভাবে সাপোর্ট দিতে পারেন। এতে শিশুর মুখটা সঠিক জায়গায় নিয়ে গিয়ে ল্যাচ করাতে অনেক সুবিধা হয়। এবার আসি ফুটবল হোল্ড বা ক্লাচ হোল্ডে। নামটা শুনেই হয়তো কিছুটা আন্দাজ করা যাচ্ছে। এখানে শিশুকে অনেকটা রাগবি বলের মতো করে পাশে হাতের নিচে রাখা হয়। এই পজিশনটা কিন্তু কয়েকটা বিশেষ ক্ষেত্রে দারুণ কাজের, যেমন সি সেকশনের পর বা যাদের ব্রেস্ট একটু বড় তাদের জন্য, এমনকি যমজ বাচ্চাদের একসাথে খাওয়ানোর জন্য এটা খুব সুবিধাজনক। আর সবশেষে যে পজিশনটা অনেকেরই খুব পছন্দের, সেটা হলো শুয়ে খাওয়ানোর পজিশন। বিশেষ করে রাতের বেলা বা প্রসবের ঠিক পরের দিনগুলোতে যখন একটু বিশ্রামের দরকার, তখন এর থেকে আরামদায়ক আর কিছু হয় না। মা আর শিশু দুজনে পাশাপাশি পাশ ফিরে শুয়ে খুব আরামে ফিডিং সারতে পারে। তো একটা আরামদায়ক পজিশন তো খুঁজে বের করা গেল, কিন্তু কাজটা এখানেই শেষ নয়। এর পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটাই হলো সঠিক ল্যাচিং। একটা আরামদায়ক ফিডিং সেশনের জন্য এটা কিন্তু একেবারে অপরিহার্য। আচ্ছা, এই যে আমরা ল্যাচিং বলছি, এর মানেটা আসলে কি? ল্যাচিং মানে হলো শিশুর ঠিক কিভাবে স্তনটা নিজের মুখে নিচ্ছে। একটা ভালো ল্যাচের সবচেয়ে জরুরি বিষয়টা হলো শিশু কিন্তু শুধু নিপলটা মুখে নেবে না, বরং নিপলের চারপাশের যে গাঢ় রঙের অংশটা মানে অ্যারিওলা, সেটার একটা বেশ বড় অংশ মুখে পুড়ে নেবে। এইটাই হলো একটা অগভীর আর গভীর ল্যাচের মধ্যে মূল পার্থক্য। কিভাবে একটা ভালো ল্যাচ করানো যায় তার জন্য কয়েকটা খুব সহজ স্টেপস আছে। প্রথমে শিশুকে একেবারে নিজের শরীরের কাছে নিয়ে আসতে হবে, এমনভাবে যেন ওর নাকটা আপনার নিপলের বরাবর থাকে। খেয়াল রাখতে হবে শিশুর মাথা আর শরীর যেন একটা সোজা লাইনে থাকে, বেঁকে না যায়। এরপর ওর ওপরের ঠোঁটে আলতো করে একটু সুড়সুড়ি দিন, দেখবেন ও হাই তোলার মতো বড় করে মুখটা খুলবে। ঠিক তখনই নিপলটা ওর মুখের ওপরের তালুর দিকে গাইড করতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন ওর ঠুটনিটা আগে আপনার ব্রেস্টে লাগে।
ল্যাচিংটা ঠিকমতো হয়েছে কি না সেটা বোঝার কিন্তু কয়েকটা স্পষ্ট লক্ষণ আছে। যেমন দেখুন তো শিশুর মুখটা কি বড় করে খোলা, ঠোঁট দুটো কি মাছের মতো বাইরের দিকে উল্টানো, ওর থুতনিটা কি আলতো করে আপনার ব্রেস্ট ছুঁয়ে আছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার কি কোনো ধারালো ব্যথা হচ্ছে। একটা হালকা টান লাগতে পারে কিন্তু ব্যথা হবে না। ক্লিক ক্লিক আওয়াজের বদলে দুধ ঘালার একটা হালকা শব্দ শুনতে পাবেন। আর ফিডিং শেষ হলে দেখবেন নিপুলটা চ্যাপ্টা বা কুচকানো না হয়ে আগের মতোই গোল আছে। এবার এমন একটা দুশ্চিন্তার কথা বলি যেটা প্রায় সব নতুন বাবা মায়েরই হয়। আমার বাচ্চাটা কি যথেষ্ট দুধ পাচ্ছে? এই চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। চলুন এর উত্তর খোঁজার কিছু সহজ আর নির্ভরযোগ্য উপায় জেনে নেওয়া যাক। হ্যাঁ, এটাই সেই $1 মিলিয়ন প্রশ্ন, তাই না? আমার শিশু কি পেট ভরে দুধ পাচ্ছে? এই একটা প্রশ্নই মনে ঘুরতে থাকে, আর এর উত্তরটা ঠিকঠাক জানা থাকলে যে কি পরিমাণ মানসিক শান্তি পাওয়া যায় তার বলার অপেক্ষা রাখে না। তো শিশু পর্যাপ্ত দুধ পাচ্ছে কিনা সেটা বোঝার সবচেয়ে সহজ আর নির্ভরযোগ্য উপায় কি জানেন? সেটা হলো ভেজা ডাইপার গোনা। সাধারণত জন্মের ৫-৬ দিন পর থেকে যদি কোনো শিশুর ২৪ ঘণ্টায় অন্তত ৬ বার বা তার বেশিবার ডাইপার ভেজায়, তাহলে ধরে নেওয়া যায় যে সে যথেষ্ট দুধ পাচ্ছে। এটা একটা খুবই ভালো লক্ষণ। শুধু ভেজা ডায়াপারই নয়, আরও কয়েকটা জিনিস খেয়াল রাখলে অনেকটা নিশ্চিত হওয়া যায়। যেমন খাওয়ানোর সময় আপনি কি শিশুর দুধ গেলার একটা হালকা শব্দ শুনতে পাচ্ছেন? খাওয়ানোর পর কি আপনার ব্রেস্টটা আগের চেয়ে একটু নরম আর খালি খালি লাগছে? আর শিশু কি খাওয়ার পর একদম শান্ত আর সন্তুষ্ট থাকছে? আর সবশেষে ওর ওজন যদি নিয়মিতভাবে বাড়তে থাকে তাহলে তো আর কোনো চিন্তাই নেই। যে কোনো নতুন জার্নিতেই কিছু ছোটখাটো চ্যালেঞ্জ আসে, তাই না? ব্রেস্ট ফিডিংও তার ব্যতিক্রম নয়। চলুন এবার আমরা কিছু সাধারণ সমস্যা আর সেগুলোর খুব সহজ সমাধান নিয়ে কথা বলি। মনে রাখতে হবে, এগুলো কিন্তু কোনো ব্যর্থতা নয়, বরং যাত্রারই একটা অংশ। শুরুতেই একটা কথা বলে রাখি, বুকের দুধ খাওয়ানোর সময় বিশেষ করে প্রথম কয়েক সপ্তাহে ছোটখাটো সমস্যা হওয়াটা একেবারেই স্বাভাবিক একটা ব্যাপার। এর মানে কিন্তু এটা নয় যে আপনি কিছু ভুল করছেন। এটা মা আর শিশু দুজনের জন্যই একটা শেখার সময়। সবচেয়ে কমন দুটো সমস্যা নিয়ে কথা বলি। ১. নিপলে ব্যথা বা ঘা হওয়া। এর মূল কারণ কিন্তু বেশিরভাগ সময়ই হয় অগভীর ল্যাচ। তাই এমনটা হলে সবার আগে পজিশন আর লাচিংয়ের কৌশলটা আরেকবার চেক করে দেখতে হবে। আরেকটা সমস্যা হলো ব্রেস্ট খুব শক্ত হয়ে ফুলে যাওয়া বা এনগোর্জমেন্ট। এর জন্য খাওয়ানোর আগে হালকা গরম ভেজা কাপড়ের সেক দিতে পারেন, আর দুটো ফিডিংয়ের মাঝে ফোলা কমানোর জন্য ঠান্ডা সেক ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। যদি দেখেন যে নিজে থেকে চেষ্টা করার পরেও ব্যথা বা অন্য কোনো সমস্যা থেকেই যাচ্ছে, তাহলে একদমই দেরি না করে একজন ল্যাকটেশন কনসালট্যান্ট বা কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিন। মনে রাখবেন, সাহায্য চাইতে কখনো দ্বিধা করতে নেই। পুরো আলোচনা তো হলো, এখন শেষে শুধু একটা প্রশ্ন। এই ব্রেস্ট ফিডিংয়ের জার্নিটাকে আরও একটু আরামদায়ক করে তোলার জন্য আজকে আমরা যে কৌশলগুলো নিয়ে কথা বললাম, তার মধ্যে কোনটা আপনার মনে হচ্ছে সবার আগে চেষ্টা করে দেখা যেতে পারে? কারণ মনে রাখবেন, ছোট্ট একটা সঠিক পদক্ষেপই কিন্তু পুরো অভিজ্ঞতাটাকে অনেক সহজ আর সুন্দর করে তুলতে পারে।